হ্যালো এভরিওয়ান, আমি রাজশ্রী চলে এলাম আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করলাম। দেখো আজকে অনেক দিন পরে ব্রেকফাস্ট তৈরি করছি। আর এই ভেজিটেবলস আর এই মটরগুলো দেখে কি আইডিয়া করতে পারছো বলো তো, কি বানাচ্ছি সকালের ব্রেকফাস্ট? হ্যাঁ, অনেক দিন পরে তৈরি করছি আজকে সকালের ব্রেকফাস্ট ম্যাগি। তো এই যে দেখো ম্যাগি বয়েল করা হয়ে গেছে, আর এই যে আমার ম্যাগি রেডি হয়ে গেল। সকালের ব্রেকফাস্টটা ম্যাগি দিয়েই হয়ে গেল আজকে। আর তারপর সুন্দর করে একটা রিল শ্যুট করার জন্য প্লেটিং করে নিচ্ছি, আর যেটা আমি ফেসবুকে শেয়ার করব। তারপর রান্নাবান্না করতে চলে এলাম। আর আজকে দেখো বাবার জন্য এনেছে শিং মাছ, আর হবে শাক, ডাঁটা শাক, আর সঙ্গে আমাদের জন্য এনেছে টাটকিনি মাছ। তো বাবার ঝোলটাই আগে রান্না করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ বসিয়ে দিলাম। আজকে আমাদের নিমন্ত্রণ আছে আমার বোনের বাড়ি, টুম্পাদের বাড়ি। টুম্পার আজকে সাধের অনুষ্ঠান। তো এটা আমার বোনের সেকেন্ড বেবি। তো নিমন্ত্রণ আছে, কিন্তু না বাবার শরীরটা খারাপ জন্য আমরা দুপুরে যাব না, ভাবলাম যে বিকেলে যাব। আর বাড়ি যাব ভাবছিলাম অনেক দিন ধরে, বাড়ি গিয়ে কদিন থাকবো, বোনও গেছে বাড়ি। তো যাই হোক, তো দেখা যাক কি করি, যায় কি না যাই, সেটা এখনও কিন্তু কোনো কিছু ডিসিশন নেওয়া হয়নি। তো পরে দেখা যাবে কি করা যায়। আর এই যে দেখো বাবার ঝোলটা হয়ে গেল। টাটকিনি মাছগুলো দিয়ে করব মূলো আলু দিয়ে ঝোল, আর রসুন দিয়ে করব ডাঁটা শাক। তো প্রথমে শাকটাই করে নেব। আর ওইদিকে ভাত আমার হয়ে গেছে অলমোস্ট, দেখতেই পাচ্ছো। আর তারপর এবার দেখো শাকটা রান্না করে নেব। তো আমার কিন্তু ডাঁটা শাক বা লাল শাক রসুন দিয়ে খেতে দারুণ লাগে। মূলো আলুটা একটু ভাপিয়ে নিলাম, আর ওইদিকে আমার শাক হয়ে গেছে। এবার শুধু ঝোলটাই হবে, একদম সিম্পল রান্নাবান্না আজকে। আর এই যে দেখো মাছ ভাজা কমপ্লিট, কয়েক পিস মাছ ভাজা রেখে দেব, মাছ ভাজা খাওয়া হবে। আর এবার করে নেব মূলো আলুর ঝোলটা। রান্নাবান্না কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। তারপর আমি না মানে রুমে গিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। অমনি মিস্টার সাহা বললো তাহলে চলো যাই, বাবার শরীরটা তো এবেলা একটু ঠিকই আছে, আর তুমি তো এমনিও বাড়িতে গিয়ে থাকবে বলেছিলে, তো চলো যাই। তো যাই হোক, তাড়াতাড়ি করে একটা ব্যাগ গোছানো ছিল বাড়ি যাব বলে, কারণ আজকে আমার এমনিতেও বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু কিয়ানের শরীরটা খারাপ ছিল জন্য পরে মানে ক্যান্সেল করেছিলাম, কিন্তু আবার সেই যাওয়া হলোই। তো বেরিয়ে পড়লাম, খাওয়া দাওয়ার পর একটু আধ ঘন্টার মতো রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর ওদিকে টুম্পার তো সাধের অনুষ্ঠান ততক্ষণে হয়েই গেছে, মা বোন সবাই টুম্পাদের বাড়িতেই আছে। তো ভেবেছি বাড়ি যাওয়ার সময় টুম্পাদের বাড়িতে গিয়ে টুম্পার সঙ্গে দেখা করে তারপর বাড়ি যাব। তো যেতে যেতে বিকেলের ওয়েদারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, খুব সুন্দর লাগছিল দেখো। আর আমি যখনই ছোটোবেলায় গাড়িতে চড়তাম এভাবে না আকাশের দিকে তাকিয়ে থাকতাম, এই গাছগুলোকে দেখতাম, ঠিক যেমন এই ক্যামেরাতে আমি শ্যুট করেছি তেমন করেই দেখতাম। তারপর চলে এলাম বোনের বাড়ি। আসতে আসতে তো সন্ধে হয়ে গেছে, আর ওর তো
আমাদের অনুষ্ঠান হয়েই গেছে। আর এখানে দেখো রেয়াংশকে দেখো, ও সারাদিন পড়াশুনো করে, খুব ভালো লাগলো আমার দেখে। আর ও মোটামুটি সারা ঘরের ওয়ালে ABCD অ্যালফাবেট 1 2 নাম্বারস সব কিছু লেখে, কোনো জায়গায় আর বাকি নেই ঘরে মানে লেখার। তো সারাদিন শুধু বুক নিয়েই খেলে, ওর খেলার সঙ্গী হচ্ছে বুক। তো দেখে সত্যি খুব ভালো লাগলো। আর ওই যে দেখো ওর কথা বলছিলাম আর ও আবার তাকিয়ে তাকিয়ে শুনছিল যে কি বলছি ওর কথা। টুম্পাদের বাড়িতে আছে এই অতিথি, তো এনার নাম হচ্ছে গোপী। তো গোপীর সঙ্গে একটু হাই হ্যালো হয়ে গেল। আর ওইদিকে তো কিয়ান গোপীকে দেখে খুব খুশি। আর গোপীকে এখানে খেতে দেওয়া হয়েছে, দুধ ভাত খায় মনে হয় ও। তো তারপর আমরা বসে বসে অনেক সময় গল্প করলাম। তারপর আমাদের জন্য এলো এখানে কোল্ড ড্রিঙ্কস, তো কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। তো বারবার করে বলছিল খাওয়া দাওয়া করে যেতে, কিন্তু কিয়ানের শরীরটা বেশি ভালো না, তাই আমি চলে যাব। মিস্টার সাহা আমাকে বাড়িতে ড্রপ করে তারপর এসে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাবে। তো তারপর মিষ্টি টিষ্টি এসব খাওয়া দাওয়া করে আমরা এবার যাচ্ছি বাড়ি। আর যেতে যেতে দেখলাম কলোনির যে দুর্গা মন্দিরটা আছে সেখানে হচ্ছিল একটা বিয়ে। তো আজকের জন্য টাটা, দেখা হবে।